আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, যার আলোকে এই বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে। তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরটা দেওয়া আছে। আমি কমেন্টে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। তো এখানে স্কুলের নামটা নেই যদিও। তো দেখো, এখানে ক বিভাগে প্রথমে থাকবে নৈবত্তিক অংশ, যার মান হচ্ছে 25। তো এখানে 15টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, প্রত্যেকটা এক করে মোট 15 নাম্বার। তোমাদের এই 15টা প্রশ্নের সঠিক উত্তরগুলো কিন্তু খাতায় লিখতে হবে, ঠিক আছে? এই গেল 15টা প্রশ্ন। তারপর এক কথায় উত্তর দেওয়ার এরকম প্রশ্ন থাকবে 10টা। তাহলে 15 আর 10 মোট কত? 25 নাম্বার, যেটা তোমাদের নৈবত্তিক অংশ। তো ক বিভাগ নৈবত্তিক অংশ শেষ। রচনামূলক প্রশ্নের 75 নম্বরের জন্য খ বিভাগে প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। এরকম 10টা প্রশ্ন থাকবে এবং 10টারই অ্যান্সার তোমাদের করতে হবে। প্রতিটা 2 করে মোট 20 নাম্বার। এবং এই 10টা প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করো, তোমাদের কিন্তু 10টা প্রশ্নে অ্যান্সার করতে হচ্ছে। তুমি যদি চাও কোনো একটা বাদ দিয়ে আরেকটা অ্যান্সার করবে, সেই সুযোগ নেই, কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্নই নেই। তাই তুমি যদি সিলেবাসে কোনো একটা অধ্যায় বাদ দাও, তাহলে দেখবে যে সবগুলো প্রশ্ন তুমি কমন পাবে না। তাই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করবে। গ বিভাগে রয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। এরকম 5টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 3টার অ্যান্সার করতে হবে। আর প্রতিটা 5 করে মোট কত? 15 নাম্বার থাকছে এখানে। সো 3টা প্রশ্ন থেকে তোমার 5টা প্রশ্ন থেকে যে 3টা মনে হয় তুমি অ্যান্সার করতে পারবে, সেগুলোই তুমি দিবে। হুবহু এই প্রশ্নগুলো আসবে এমন কিন্তু না, এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পেতে পারো। ঘ বিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবে 7টা, যার মধ্যে তোমাদের অ্যান্সার করতে হবে 5টা। আর প্রতিটা প্রশ্ন 8 করে, তাহলে 5টা কত? 40 নাম্বার। 100-র মধ্যে 40 নাম্বারই থাকছে এই অংশে। তো বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। তো দৃশ্যপটগুলো এরকম 2-3 লাইনে হতে পারে, যা আলোকে 2টা প্রশ্ন থাকবে, 3 আর 5 মোট 8 নাম্বার, এভাবে করে। তো এরকম করে 7টা দৃশ্যপট তোমাদের থাকবে। প্রতিটা দৃশ্যপটই 2-3 লাইন করে লেখা থাকবে। অনেক সময় ছবিও থাকতে পারে দৃশ্যপটে, অনেক সময় কি ছকও থাকে। তো যাই থাকুক না কেন, এই দেখো 7 নাম্বারে কিন্তু এটা ছকের আকারে আছে। তো যাই থাকুক না কেন, তোমাদের কাজ এই 7 সেট দৃশ্যপট নির্ভর প্রশ্ন তোমরা প্রথমে দেখবে। তারপর তোমার কাছে মনে হবে যে যেটা অ্যান্সার করলে তুমি ভালো মতো লিখতে পারবে বা তোমার কমন পড়েছে, সেরকম বেছে বেছে 5 সেট প্রশ্ন তুমি অ্যান্সার করবে সেখান থেকে, কারণ তোমাদের 2টা কিন্তু অতিরিক্ত প্রশ্ন দেওয়া আছে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষা একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। তোমরা আমাদের এই ভিডিওটা কমেন্টে যদি যাও, দেখবে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, সেখানে গেলে তোমরা আরও অনেকগুলো স্কুলের মডেল টেস্ট এবং বার্ষিক পরীক্ষার প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছ। যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি কিন্তু পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।